বেলাল হাবশি মসজিদে নববীতে আজান দিতেন। বেলাল ছিল তোতলা জবানি। বেলালের গুণ ছিল তিনটি। কটি বললাম? নবী সাহাবী বেলালের স্পেশাল গুণ ছিল তিনটি। একটি গুণ হলো বেলাল কথা বললে বেঁধে যেত। উমাইয়া বিন খলফ তার জিভ টেনে বার করে লোহার শিক গরম করে জিভে ফুটিয়ে ফুটিয়ে দিয়েছিল, বিষাক্ত কাটা জিভে ফুটিয়ে দিয়েছিল ইবলিস শয়তানের যুক্তি নিয়ে। শয়তান বলল, তোমরা যে গায়ে মারছো, প্রহার করছো, পাথরের উপরে উটের পায়ে দড়ি বেঁধে, বেলালের দড়ি বেঁধে মই টানাটানি করছো, আর বেলালের গায়ের গোশত চামড়া ছিঁড়ে যাচ্ছে, এতে বেলালের শাস্তি দেওয়া হচ্ছে না। ইবলিস শয়তান মানুষের চেহারা রূপ নিয়ে ওই মক্কার মুশরিকদের দলে এসে বলছে, লোকটারে মারছো কেন? বলে, আমাদের খায়, আমাদের ঘরে শোয়, আর মুহাম্মদের গুণগান গায়। এরে এত বললাম শুনলো না, এই জন্য ওকে উচিত শিক্ষা দিচ্ছে, তাই মারধর করছে। 6 কিলোমিটার রাস্তা বেলালের পায়ে দড়ি বেঁধে, উটের পায়ে দড়ি বেঁধে 6 কিলোমিটার রাস্তা ওই মই টানা করা হয়েছিল। গোশত সব ছিঁড়ে গিয়েছিল, বেলালের কালো দেহ রক্তে লাল হয়ে গিয়েছিল। তাতেও খুশি হয়নি ওরা। তখনও বলছে যে একটু কলেমা ছাড়ার অঙ্গীকার কর, জীবনে আর আল্লাহু আহাদুন বলবি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না, মুহাম্মাদের নামের প্রশংসা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবি না। বেলাল বলল, আমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় পর্যন্ত আমি আল্লাহর নাম ছাড়ব না। আমাদের যদি রাত 1টার সময় আপনাদের মেন রোড থেকে এই সিংহেরাটি ঢুকতে, ওখানে যদি 5-7 জন তরবারি নিয়ে, লাঠি সোটা নিয়ে, অগ্নিয়াস্ত্র নিয়ে বলে, তুই হিন্দু না মুসলমান? যদি বলি কেন ভাই? বলে, হিন্দুস্তানি হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যা খাওয়ার খেয়েছি, পাগল হয়ে আসে, মোল্লা পেলেই দুনিয়া থেকে বিদায় করে দেব, নাউজুবিল্লাহ। এরকম যদি কেউ বলে, তখন আমি মুসলমানের পরিচয় দেব না, হিন্দুর পরিচয় দেব। হিন্দুস্তানি হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। তাই আমরা 5-7 জন 10 জন অগ্নিঅস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আসি, একটাও মোল্লা গেলে আর ছাড়বো না। আচ্ছা, যদি বলে তুই হিন্দু না মুসলমান, বলবো কি? কথা বলতে হবে। আপনাদের ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করব, আর আমার ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সব জানে না। কথাটা ঠিক না ভুল? একটা মানুষ সব জানে না, এই জন্য আমরা ভুলে ভরা মানুষ। রসুল বলছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নাই, গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এই জন্য নবী বলেছেন, কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, যে লোকটা কথা বলে না, ওর কথার ভুল খুঁজে পাবেন? কথাই বলিনি বোবা, তোর কোনো ভুল ধরতে পারবেন? যে লোকটা কাজ করিনি, তার কাজের কোনো ত্রুটি ধরতে পারবেন? কাজই করিনি তো কি ত্রুটি ধরবেন? এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কথা বলছি, আমার কথার ভিতরে যদি ভুল হয় ধরে দেবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। আর আপনারা বলতে যে যদি ভুল হয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভুলটা ধরিয়ে দিতে। তবে এতে কাবে নিয়ত করে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষণ হবে না, জজবা আসবে না। এই জন্য একটু কথা বলবেন। তাহলে যেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম, যে রাত 1টা-1:30টার সময় আমাকে আপনাকে যদি কোনো হিংসুক ব্যক্তিরা রাস্তার মোড়ে রাত 1টা-1:30টায় পেয়ে যায়, আর যদি বলে মোল্লা হিন্দুস্তানে রাখবো না, এখন তুই মুসলমান না হিন্দু বল, কি বলবো? আহা, হিন্দু যদি বলি তাহলে ওদের হাত থেকে রেহাই পেয়ে যাব, আর মুসলমান যদি বলি জনম জনম বিদায় করে দেবে। ওয়াদা করেছে আমার আপনার সামনে। বাড়ি আছে বিবি, বাড়ি আছে বাচ্চা, 10 বিঘে জমি আছে, 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে 2-5 কোটি টাকা, বাড়ি আছে সানবাঁধানো পুকুর, বড় ফুলের বাগান, আম বাগান আছে 10 বিঘা, কোনো জিনিসের অভাব নাই। ওই লোকটা দুনিয়াদারি চিন্তা তখন করবে না, করবে না? যদি কারো চিন্তা না করে, তো একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর সুন্দরী স্ত্রী আছে, তাদের চিন্তা করবে না, করবে না? যদি একবার হিন্দু বলি তাহলে তো রেহাই পেয়ে যাব, বিবি বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জীবনে সংসারে সুখ ভোগ করতে পারবো। আর মোল্লা মুসলমান যদি বলি, এখনই তরবারি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে, আমার সাহায্য করার তো এখানে কেউ নাই।
যেখানে মুসলমানের সাহায্য করার কেউ নাই সেখানে কে আছে বলো? আর একটু জোরে বলেন। তাহলে সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তো? আসলে আমরা ওয়াজের মজলিসে বসে আল্লাহর নামের আওয়াজ তুলতে চাই না, আর ওই সময় কি আল্লাহর নাম মুখে আসবে? আমার ভাইরা, কোনোদিন আল্লাহর নাম ওই সময় মুখে আসতে পারে না। হয়তো তাদের পা জড়িয়ে ধরবো, আমারে ছেড়ে দে, বিবি বাচ্চা বিধবা এতিম করিস না, কত রকম আমরা তাদের কাছে কাকুতি মিনতি করব, তার ঠিক নাই। এখন জীবন রক্ষার তাগিদে পড়ে যদি বলি আমি হিন্দু, ওরা ছেড়ে দেবে না? দেবে না, কারণ জাত ভাই একটাও মারবে না। এখন আমি বললাম বাসার তাগিদে পড়ে হিন্দু, বললো হিন্দু তো বুঝলাম, রাত 1:30টার সময় বলছিস, আলো আধারি রাত, চেহারা থেকে তো মানুষ চেনা যায় না, এজন্য তোর নাম বল। কি বল? হিন্দু তো বললি, প্রথম নম্বরে পরীক্ষায় পাশ করে গেলি, কিন্তু এখনো কয়েকটা পরীক্ষা আছে, দুটো একটা পরীক্ষা নিয়ে তোরে ছাড়বো না। 2 নম্বরের পরীক্ষা হলো তোর নাম বল। এখন নাম যদি আব্দুর রহমান বলেন, আব্দুল মোমেন বলেন, আব্দুল সাত্তার বলেন, গোলাম নবী বলেন, গোলাম কিবরিয়া বলেন, গোলাম মোহাম্মদ বলেন, ছাড়বে। নাম যদি এমন শোনে, ওদের বুঝতে দেরি হবে না যে মোল্লার দল মুসলমান। এখন বাঁচার তাগিদে পড়ি যদি বলে আমার নাম মনোরঞ্জন বিশ্বাস, তপন কুমার চ্যাটার্জি, চিন্ময় হালদার, হরিপদ সুরি, এরকম নাম যদি বলি, 2 নম্বর পরীক্ষায় পাশ করা যাবে না? যাবে না? 2 নম্বর পরীক্ষায় পাশ। ওরা বলে এখনো 3 নম্বরের পরীক্ষা আছে। বলে 2টো পরীক্ষা দিলাম, পাশ হয়ে গেলাম, এর পরও পরীক্ষা। বলে নাম? হ্যাঁ। বলে পরের পরীক্ষা কি বল? বলে কোন পাড়ায় তোর বাড়ি বল। এই রাস্তা দিয়ে যাচ্ছিস, উত্তর পাড়ায় বাড়ি না দক্ষিণ পাড়ায় বাড়ি না পশ্চিম পাড়ায় বাড়ি না মাঠ পাড়ায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি বল। এখন যদি বলা হয় আমার বাড়ি মোল্লা পাড়ায়, আমার বাড়ি শেখ পাড়ায়, আমার বাড়ি গাজী পাড়ায়, তাহলে ওদের বুঝতে অসুবিধা কি হবে যে মোল্লা? কারণ পাড়া বেসিস মানুষ বাস করে, ঠিক না ভুল? বাসার তাগিদে পড়ে ঘুরিয়ে বললাম আমার বাড়ি দাসপাড়ায়। কোন পাড়ায়? আমার বাড়ি দাসপাড়ায়। বলে দাসপাড়ায় মোল্লা বাস করে না, দাসপাড়ায় দাসেরা বাস করে, নিশ্চয়ই আমাদের ধর্মাবলম্বী হিন্দু। 3টে পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলে, আমাদের জাত ভাই মারবো না, যা বাড়ি চলে যা। মোল্লা যদি 2টো 5টা পাই, ভোর পর্যন্ত রাস্তায় লোকজন চলে না, যে কটা পাবো কমপ্লিট করে হিন্দুস্তানের জনসংখ্যা মোল্লাদের কমাবো চিন্তা ভাবনা আমরা নিয়েছি, যা বাড়ি যা। ও তখন বলছে আল্লাহ বাঁচিয়েছে। এ বলে না বলে আল্লাহ বাঁচিয়েছে। এই বলে 2-10 পা এগিয়ে গেছে, হেঁটে চলে যাচ্ছে, যাত্রার মতো নিষ্কৃতি পেয়ে গেছে, রেহাই পেয়ে গেছে। 2-10 পা যে এগিয়ে গেছে, বলে দাঁড়া। বলছে আবার দাঁড়াতে বলছে কেন? তোমরা তো বললে চলে যাও। বলে চলে যাও বলেছি, তবে এখনো ফাইনাল পরীক্ষাটা তো নেওয়া হয়নি। কি পরীক্ষা? ফাইনাল। দেখুন এই দেখবেন এখন স্কুলে ছেলেদের 2-3টে করে পরীক্ষা হচ্ছে না? অনেক জায়গায় ইংলিশ মিডিয়ামে 4টে পরীক্ষাও হয় বছরে, ঠিক কি না? 3 মাস অন্তর 4 মাস অন্তর পরীক্ষা নেওয়া হয়। আমাদের সময় 2টো পরীক্ষা হতো, একটা হাফিয়ালি একটা ফাইনাল। এখন কিন্তু 3টে-4টে পরীক্ষা নেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের, যাতে পড়াশুনো ভালো হয়। এখন বলল 3টে পরীক্ষা নিয়েছি, ফাইনালটা নেয়নি, আর ফাইনাল পরীক্ষায় পাশ না করলে ক্লাসে অ্যাডমিশন হয় না, নিচের ক্লাস থেকে ওপরে ওঠা যায় না। ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয়নি, একটু দাঁড়া। বলে আবার দাঁড়াতে হবে? বলে হ্যাঁ। বলে ফাইনাল পরীক্ষার কি তোমাদের বাকি বলো? বলে পায়জামাটা খোল, লুঙ্গিটা ওসো কর, তো যন্ত্র দেখবো কাটা না ভোতা। আচ্ছা এইখানে যদি ফাইনাল পরীক্ষা নেয়, 3টে পরীক্ষায় পাশ করেছি, এই পরীক্ষায় আর পাশ করা যাবে? কথা বলেন, এই পরীক্ষায় আর পাশ করা যাবে না। বলে দেখছি লুঙ্গি আলগা করে পায়জামা খুলে, তো কাটা। হিন্দুরা কাটে না, জৈনরা কাটে না, শিখেরা কাটে না, এমন করে কোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য জাতি কেউ তো লিঙ্গের মাথা কাটে না, কাটে কেবল মোল্লারা।
তত্ত্ব কাটা আসলে তুই মুসলমান জীবন রক্ষার তাগিদে পড়ে 3টে পরীক্ষায় পাশ করেছিস আমাদের ধোঁকা দিয়ে, আর আমাদের ধোঁকা দিয়ে বেঁচে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিস। দেওর কল্লা কমপ্লিট করে মদের নেশায় তো পাগল হয়ে আছে, আর মরেও গেলাম, আর আমরা ঈমান বরবাদ করে জনম জনম জাহান্নামী হয়ে গেলাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রেহাই হলো না, পরীক্ষায় পাশ করেও জেতা গেল না। আমার ভাইরা প্রাণ নাশ করে দিয়ে দিল। ওই পরীক্ষায় ওরা যখন উত্তীর্ণ হয়ে গেল, পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিতে পারেনি, সত্য কথা বলতে পারেনি, চিন্তা ভাবনা নিয়ে মগজ ধলাই করে তথ্য দিয়ে উপকৃত হতে চেয়েছিলাম, কিন্তু তথ্যে কোনো কাজ হয়নি। আল্লাহ বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ। ও বান্দা বান্দিরা, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, সমস্যায় যদি পড়ো, কোনো সমাধান করার জন্য কোনো মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে দরখাস্ত দিতে হবে না, বন্ধুর কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না, মাস্টারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে না। সব সাহায্যের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে সেই আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা হয় মানুষের ঈমান পাকা করার জন্যে। কি পাকা? ঈমান পাকা। জীবন দেব, পরকালের কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, জাহান্নামের আগুনে পড়ব না। কথাটা ঠিক না বল? দুনিয়ার জিন্দেগি হলো বাজার করার জিন্দেগি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী হলো বাজার করার জায়গা। বাড়িতে অতিথি এসেছে, অতিথি আসলে তাকে আপ্যায়ন করার জন্য বাজারে বাজার করতে যেতে হয়। তরি তরকারি, শাকসবজি, মাছ, গোশ অতিথিকে আপ্যায়ন করার জন্য কিনতে যেতে হয়। বাজার করতে ক ঘন্টা লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি আর লাগে? তরি তরকারি, মাছ গোশ কিনবো, বাড়ি আসবো, মেয়েদের কাছে আবার দিতে হবে, কোটা বাসা করে রান্না বান্না করবে, তারপর অতিথিদের পরিবেশন করতে হবে, খেয়ে দিয়ে তারা আবার বাড়ি যাবে। আল্লাহ নবী বললেন পৃথিবী হলো বাজার করার জায়গা, তুচ্ছ দুদিনের জায়গা পৃথিবী, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা। ওহুম ফিহা খালিদুন, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা, যে জায়গার কোনো হিসাব নিকাশ নাই। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, মরণ কোনোদিন জাহান্নামীদের হবেও না, আবার জান্নাতি যারা হবে কোটি কোটি বছর সুখ ভোগ করার পর সেখানেও জান্নাতীদের কোনো বাইরে বার করা হবে না যে এখানে আর থাকা হবে না, অনেক দিন আসো অন্য জায়গায় চলো, এমনটা বলা হবে না। এবং জীবনে কোনোদিন জান্নাতীদের মরণও হবে না। সেটা হলো চিরস্থায়ী জায়গা, সেইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে না। হবে না? একটা লোক একটা হাত তুলে বলুন, হুজুর আজরাইল আমার খুঁজে পাবে না। একটা লোকে হাত তুলে বলুন, আমি আর ওয়াজ করবো না, কারণ আজরাইল যখন খুঁজে পাবে না তার আর ওয়াজ শোনার কি দরকার? কি ঠিক কি না? আজরাইল যখন খুঁজে না পাবে, ও তো মরণ হবে না, আর মরণের পরে কবরে যাওয়ার দরকার হবে না, হাসরে উঠতে হবে না, হিসাব নিকাশের জায়গায় দাঁড়াতে হবে না, তাহলে তার আর ওয়াজ শুনতে আসার কি দরকার? একটু শীতের প্রকোপ, ঠান্ডা শুরু হয়েছে, বাড়ি দিয়ে অন্তত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দরকার, ঠিক কি না? কিন্তু আমরা সকলে মরণশীল কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় যত সৃষ্টি, যত প্রাণী আছে, সব প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে। মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। অতএব আমাদেরও চলে যেতে হবে, তবে যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যেতে হবে। ওই যে অতীতে আসলে বাজার করতে যেতে হয়, এই পৃথিবী থেকে একটু বাজার করে নিয়ে যেতে হবে পরকালে আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতে ওয়াসিদকুল লিসান ওয়াইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গলা ছেড়ে উচ্চ রবে বাচ্চারা একটু বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা। সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রসুলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমাদের অধিকাংশ ব্যক্তিরা অনীহা দেখা দিয়েছে। এতগুলো মানুষ যার শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের দরজা খুলতেও পারবে না, সেই লোকটির মহব্বত প্রেম ভালোবাসা তৈরির একমাত্র প্রধান উপায় হলো দরুদ শরীফ। কি নাম বললাম? দরুদ শরীফ। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, কোনো ব্যক্তি রাতের খাদ্য খেয়ে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে ওই লোকটি শুয়ে পড়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, 40 দিনের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যায়। আর একটু জোরে খাতায় নাম লেখা থাকে কিনা? আর প্রতিদিন স্কুলে গেলে মাস্টারেরা ক্লাস করার আগে প্রেজেন্ট করে না? কি সব বোবা হয়ে দিয়েছে নাকি? করে। একটু করে বললে তো আমার আরো তথ্য দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর ঘুম লেগেছে ঘুমিয়ে পড়েছি, তাহলে আমার সময় পর্যন্ত একা একাই বক্তব্য রাখতে হবে, বকতে হবে। আরে একা একা বকলে কি ভালো লাগে? মাঠে যখন ফুটবল খেলা হয়, এক দল খেলে না 2 দল খেলে? 2 দল যদি মাঠে না নামে তো খেলা দেখে দর্শকদের তৃপ্তি হবে? কারণ এক দল খেলা করে মানে ওরা ট্রেনিং দিচ্ছে। ও খেলা কি খেলা? এজন্য 2 দলের খেলা লাগে। তো আমি বক্তব্য রাখছি, আপনারা একটু মাঝে মাঝে সাই দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। রসুল জীবনে কোনো স্কুলে ভর্তি হয়নি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা হয়নি। রসুল 1 2 3 4 এইভাবে 5 6 7 8 9 10 11 12 BA MA এমন করে MSc MCom ব্যারিস্টার উকিল জজ এ সমস্ত ডিগ্রি আমার নবী কিছুই অর্জন করেননি। তাই বলে নবীরে কি মানে মূর্খ বলা হবে? আল্লাহ রসুল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, মুআল্লিম করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান
এই যুগ নয়, অতীত কালেও কারো ছিল না, বর্তমান আমার কালেও নাই, ভবিষ্যতে নাতি নাতকুর পৃথিবীতে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও আমার মতো জ্ঞানী হতে পারবে না। মক্কাবাসীরা বলল আমরা তো তৌরিদ জানি, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ, হুজুরের শেষ একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা এসেছেন, তাই তার আগমনে আমরা শুভ বার্তা জ্ঞাপন করলাম, তার সম্পর্কে একটু প্রশংসা জ্ঞাপন করলাম। এতে আপত্তি আছে কারো? একটু ঘুমও ভেঙে গেছে, প্রধান অতিথি এসে গেছে, তার খবরটাও পাওয়া গেছে নাকি? আলহামদুলিল্লাহ, সময় মতো তিনি এসে যাবেন। কটা বিজেস এখন? ঘড়ি মোবাইল আছে কারো কাছে? কটা বিজেস? হ্যাঁ, 9টা 10টা 15। তাহলে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি, মানে 45 মিনিট হয়েছে নাকি? 37 মিনিট হয়েছে। তাহলে এখনো কিছু সময় বাকি আছে। আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। এজন্য মহান আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ, যার ভিতরে আছে 114টি সূরা, চ্যাপ্টার এবং অধ্যায়, এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা, যা 30 পারায় মানে বর্ণনা করা হয়েছে, 30 পারা। আর 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দেওয়া হয়েছে, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত দেওয়া হয়েছে, 3,44,740টি। কোন কোন বর্ণনাকারীদের মতে কিছু কম কিছু বেশি, যারা একটা অক্ষর দুবার ধরেছেন কিংবা একসঙ্গে জড়ানো আছে একটাই ধরেছেন, এই জন্য কিছু তারতম্য দেখা দিয়ে গেছে এই অক্ষরের সম্পর্কে, কিন্তু আয়াত বা সূরার সম্পর্কে কোনো তথ্য দ্বিমত দেখা দেয়নি। এই কোরআনে পাকের সূরা বাকারা বলে একটি সূরা কোরআনের শুরুতেই আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আরবিতে বাকারাতুল শব্দের বাংলা অর্থ হলো গাভী বা গাই গরু। কি নাম বললাম? গাভী বা গাই গরু। আমরা মুসলমানেরা সব থেকে কিসের গোশত বেশি পছন্দ করি? একটু কথা বলেন। গরুর গোশতের মতো প্রোটিন, ভিটামিন পৃথিবীতে আর কোনো গোশতে নাই। এটা আমেরিকার বিজ্ঞানীরা মেশিনে ফেলেও তথ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গোশতে ভিটামিন, প্রোটিন সব থেকে বেশি। আবার এই গরুর গোশতটা একটু ঠান্ডা বেশি। এই জন্য বুড়ো টুড়ো যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকতে বলে, কারণ গরুর গোশত খেলে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, নাক জাম হয়ে যায়, চাচা তুমি পটল তলবা, কারণ গরুর গোশত একটু ঠান্ডা, তবে টেস্টফুল সব গোশতের থেকে বেশি। আল্লাহ প্রথম সূরাটির নামকরণ করছেন এই গাভী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম সূরা, সূরা বাকারা থেকে একটা সেন্টেন্স, বাক্য, আয়াত আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে যত তথ্য দিয়েছেন, রাস্তাঘাটে পথে চলতে যে যত তথ্য দিয়েছেন, সাহাবীরা শুনেছে আর মেমোরিতে জমা করেছে। তখন লেখাজোখার কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে মানুষ লেখার জন্য চিন্তা ভাবনা নিল। মগজে তো সব কথা জমা থাকে না, আর সকলের মগজ সমান না, সকলে একবার শুনে মুখস্থ করতে পারে না। এই জন্য তারা কাগজে লিখে রাখার চিন্তা নিল। তখন কাগজ আবিষ্কার হয়নি, গাছের পাতায়, পাথরের গায়ে এইভাবে তারা লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে পেপার, কাগজ যখন তৈরি হলো, গাছের পাতা থেকে, পাথর থেকে আমার ভাইরা কালেকশন করে নিয়ে
পুস্তকের পৃষ্ঠায় কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান কেতাব আকারে যে সমস্ত কেতাবগুলো নবীজির জবানি ভরা, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, এগুলো সব সহিহ হাদিস কেতাবের নাম। কারো নাম ইবনে হিশাম, এগুলো সব সহিহ হাদিসের কেতাব ভরা আছে প্রিয় নবীর জবানি, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কেতাবে লিপিবদ্ধ আছে। বিভিন্ন কেতাব মিলে যে কেতাবের নামগুলো আমি আপনাদের কাছে করলাম, এই 3.5 লক্ষ হাদিসের ভিতরে একটি হাদিস আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াতের তরজামা এবং সীমিত ব্যাখ্যা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের তরজামা এবং সীমিত ব্যাখ্যা রাখতে রাখতেই যত সম্ভব পীর সাহেব এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে গেলে একটু সময় লাগে না? লাগে না? সময় লাগে। এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমার ভাইরা, সময় হাতে খুব বেশি নাই, আর খুব বেশি লম্বা আলোচনাও আমি এখন করছি না, কারণ আপনারা আমার পূর্ববর্তী বক্তা স্নেহ ভাজন আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিয়েছে। আর ফেসবুক যারা ঘাটেন, বড় মোবাইল ব্যবহার করেন, আমার সম্পর্কে ফেসবুকেও আপনারা দেখে থাকবেন। আমি 2.5 বছরের মতো ঘর সজ্জায় ছিলাম। কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো কিডনি ড্যামেজ। কি নাম বললাম? কিডনি ড্যামেজ। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় আমার 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। তাই খুব পেশাব দিয়ে পেশাব করলে 2-3 ফোঁটা হতো। যত পানি খেতাম 24 ঘন্টায় সব দেহের ভিতরে জমে যেয়ে দেখবেন কিছু মারা গেলে 2-4 দিন হয়ে গেলে ফুলে মোটা হয় না? আমার হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত, কলা ব্যাঙের মতো ফুলে মোটা হতো। তাই একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতায় আমাকে যেতে হয়েছে 2.5 বছর। কতদিন বললাম? একদিন বা একদিন 2.5 বছর আমার কলকাতা যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস। আমার হাতে চ্যানেল আছে, গলায় চ্যানেল আছে, বুকে চ্যানেল আছে। মানে যখন একটা করে বন্ধ হয়েছে, প্রথম গলায় বন্ধ হয়ে গেল, হাতে চ্যানেল করলো, হাতের চ্যানেল বন্ধ হয়ে গেল, বুকে চ্যানেল করলো। এই বুকের চ্যানেল বন্ধ হতে হতে আমি কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, মুকুন্দপুর, যার ইংরেজি নাম আর.এন. টেগোর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের বিশ্বকবি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, অন্যথায় আমেরিকা থেকে একজন ডাক্তার, তার নাম হলো দেবী শেঠি, তিনি হসপিটালটা বানিয়েছেন। ওখানে উন্নত ট্রিটমেন্ট হয়। সেখানে আমি গত 18ই জানুয়ারি 2024, গত 18ই জানুয়ারি অপারেশন হয়েছিলাম। 2.5 বছর ডায়ালিসিস করার পর 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর মোটা মোটা সুচ ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে নিয়ে, পানির সঙ্গে ব্লাডগুলো টেনে নিয়ে পানিগুলো আলাদা করে ব্লাডগুলো আবার দেহে ঢুকিয়ে দিত। ফুলোটা কমে যেত, রক্ত আবার স্বাভাবিক হয়ে যেত, দেহের ফুলোটা কমে যেয়ে চুপসে যেত। আবার 1 দিন 2 দিন যেই পানি খেতাম আবার সেই তাই হয়ে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে। অপারেশন যেদিন করলাম তার পরের দিন থেকে আর ডায়ালিসিস করতে হয়নি। এবং 10 দিনের মাথায় ডাক্তারের আমার গলার চ্যানেল, হাতের চ্যানেল, বুকের চ্যানেল সব খুলে দিয়ে ওরা বাড়ি ছেড়ে দিল 10 দিন পরে। তবে বাড়ি আসি নাই, 2 মাস কলকাতায় ঘর ভাড়া করেছিলাম। ডাক্তার বলল 6 মাস ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে বার হওয়া যাবে না। এক টয়লেটে তুমি ছাড়া কেউ পেশা পায়খানা করতে যেতে পারবে না। এক প্লেটে খেতে হবে, প্লেট পাল্টাপাল্টি হবে না, ঘরের ভিতরে কেউ ঢুকবে না, একাই থাকবে তুমি। যাই হোক, কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 3 বছরের উপরে এই অসুস্থ থেকে আমার ভাই বলছিলেন 2 বছর, আসলে 2 বছর নয়, 2.5 বছর তো ডায়ালিসিস করেছি। তার আগে 6 মাস মানে গাছড়া ওষুধ থেকে শুরু করে, জেনের ওষুধ যাদের আছে তাদের থেকে শুরু করে, হোমিওপ্যাথিক থেকে শুরু করে, আমার ভাইরা কবিরাজি থেকে শুরু করে হাজারো ধরনের ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয়নি। তারপরে আল্লাহর অফুরন্ত রহমত, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে আল্লাহ সুস্থ করেছে। তাই আপনাদের চোখের সামনে এসেছি 3 বছর পর। ক বছর বললাম?
3 বছর ঘরের ভিতরে ছিলাম। যাই হোক, আমার কথা আর বলবো না। আল্লাহ একটু চারি চোখের মিলন ঘটানোর সুযোগ করে দিয়েছে, তা একটু সুযোগে আমি আপনাদের সঙ্গে 2 কথা বলার সুযোগ পেয়েছি। যদি মরণ হয়ে যেত আর আমাকেও কেউ দেখতে পেতেন না, আমিও কারো চেহারা দেখে 2টো কথা বলার সুযোগও পেতাম না। সবই আল্লাহর ইচ্ছা কিনা। 18 বছর কাল পয়গম্বর আইয়ুব নবী কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ যারে নবুয়ত দান করেছিলেন, আবার বাদশাহিত্ব দান করেছিলেন, 2টি মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ তারে পরীক্ষা করলেন, আমারে কেমন ভালোবাসো, আমারে কেমন মহব্বত করো, আমি আল্লাহ আমারে কেমন তুমি প্রেম করো, একটু পরীক্ষা নেব। পয়গম্বর বলেন, না আমি আর রব্বি, যে পরীক্ষা নেবেন নেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা আমি নেব। তাই পরীক্ষা নেওয়ার জন্য কুষ্ঠ রোগ দিয়েছিলেন, গায়ে ঘা পাসরা দিয়েছিলেন। ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সব দেখানো হলো, ঘা আর সারে না। যে ঘা দুনিয়ার ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সারাতে পারে না, এ ঘা সারায় কে? এ ঘা সারায় আল্লাহ। আল্লাহ বলেন, কতদিন পরীক্ষা দিয়ে তুমি পাশ করবে আমি দেখব। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তার ইমানি জজবার পরীক্ষা নিতে নিতে 18 বছর একটানা কুষ্ঠ রোগে আক্রান্ত করে রেখেছিলেন। গায়ে যদি ঘা পাসরা হয়, এটা যদি ঔষধে না সারে, ও ঘা পাসরায় পোকা হয় না? হয় না? তার সারা দেহে ঘা পাসরা পোকা হয়ে গেল। পোকাগুলো গোশত খেয়ে খেয়ে নেমে যায়। পয়গম্বর আস্তে আস্তে টিপে ধরে বলে, আইনা তাযহাব ইয়া আইয়ুহাদ-দুদ, এ পোকারা যাচ্ছ কোথায়? আমার গায়ে এখনো তো গোশত আছে। পোকাগুলো ধরে ধরে নিয়ে আবার গায়ে লাগিয়ে দেয়, যেভাবে খাচ্ছিস খেয়ে যা। আল্লাহ আমার পরীক্ষা নিতে চেয়েছে, যতদিন পরীক্ষা নেবে ফাসাবরুন জামিলুন, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষা দিতে আমি রাজি আছি। পরীক্ষায় আমি ফেল হতে চাই না, পরীক্ষায় আমি পাশ করব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর পরীক্ষা দিলেন তিনি। বেশ কিছুদিন পরীক্ষা দেওয়ার পর গোশত পচা গন্ধ যখন এলাকায় হাওয়ার মাধ্যম দিয়ে ছুটতে লাগলো, দেশবাসীরা তারে ডেকে বলল, হয় পয়গম্বর আইয়ুব নবী বাদশাহিত্ব চলে গেছে, পয়গম্বরী আর করতে পারো না, ঘর সজ্জায় শায়িত, বাইরে তুমি বেরোতে পারো না। ও পয়গম্বর, কিন্তু তোমার গায়ের গোশত পচা গন্ধ হাওয়ার সঙ্গে মিশে গেছে, রাস্তাঘাটে চলতে পারি না। পয়গম্বর, হয় তুমি দেশে থাকো, আমরা ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় তুমি ঘর বাড়ি ছেড়ে আমাদের উপকারের জন্য একটু বাইরে চলে যাও। এই যাত্রার মতো বিবি বাচ্চা নিয়ে আমরা সংসার জীবনে সুখ ভোগ করি। পয়গম্বরের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? আল্লাহ পাক আসমানি জ্ঞান পয়গম্বরদের দান করেন, আর একটা দলের মানুষকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেন। সেই দলটির নাম হলো ওলি আউলিয়ার দল। কিসের দল? কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলি আউলিয়ার দল। আল্লাহ পাক আসমানি জ্ঞান তাদের দান করেন। এরা বিপদে যদি পড়ে, মুসিবতে পড়ে, কোনো সমস্যায় পড়ে, দেখবেন প্রকৃত আলেম যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, এরা মেম্বারের কাছে যাবে না, প্রধানের কাছে যাবে না, এমএলএর কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, মাস্টারের কাছে যাবে না, বন্ধু বান্ধবের কাছে যে যুক্তি বুদ্ধি পরামর্শ নেবে না। ওরা যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পড়ে, সাহায্য চায় কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে সাহায্য চাই। সব থেকে উত্তম সাহায্যকারী কে? উত্তম সাহায্যকারী হলো আল্লাহ। কিছুদিন যখন এই রোগগ্রস্ত হয়ে থাকলেন, রোগ যখন সারে না, দেশের মানুষই বক্তব্য রাখলেন, প্রস্তাব রাখলেন ওনার কাছে, হয় তুমি বিবি বাচ্চা নিয়ে থাকো, আমরা দেশ ছেড়ে চলে যাই। তোমার পচা দুর্গন্ধ, গোশত পচা গন্ধ, রাতের বেলা একটু বিশ্রাম করে ঘুমাতে পারি না। পয়গম্বর চিন্তা নিলেন, একদিকে দেশের সব জনগণ, আর একদিকে আমি একা। আমি চলে গেলে দেশবাসী সুখে শান্তিতে বাস করতে পারবে, আর আমি থাকলে সব দেশবাসীকে চলে যেতে হবে, অন্যথায় দেশবাসীকে যেতে বলবো না। তোমরা বিবি বাচ্চা নিয়ে বসবাস করো, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি হতাম আর কেউ যদি বলতো তোমার গায়ে কুষ্ঠরোগ, ঘা পাসরা হয়েছে, পচা দুর্গন্ধ গোশত পচে হয়েছে, ডাক্তার কবিরাজের রোগ সারতে পারছে না, রাস্তা দিয়ে যেতে পারি না, পচা দুর্গন্ধ, ভাই আমরা সহ্য করতে পারছি না, তুমি অন্তত একটু এলাকা ছাড়া হও। আমরা বললাম, আমার বাপের জায়গায় বাস করতেছি,
এ বলবে না বলবে না, আমার বাপের জায়গায় বাস করতেছি, তোমার কি হলো না হলো আমি দেখতে যাব না, বলবে না বলবে না। পয়গম্বরেরা সব সময় চেষ্টা করেছে জনগণের মুখে হাসি ফোটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল 4টি। কটি বললাম? 4টি। কোরআনের তফসিরের কথা বলছি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে ফি জালালুল কোরআন, এ সমস্ত তফসিরের কিতাবের লেখকেরা লিখেছে। আমি তার থেকে তথ্য দিচ্ছি, নানি দাদির কোনো গল্প করে আপনাদের সময় নষ্ট করব না। পয়গম্বরের স্ত্রী ছিল 4টি। এই 4টি স্ত্রীর ভিতরে একটি স্ত্রীর জীবনী আল্লাহ লম্বা কোট করেছেন কোরআনের ভিতরে, তার নাম হযরতে রহিমা। কি নাম বললাম? তার নাম হযরতে রহিমা। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রীরা বলল, চাচা আপন পরাণ বাসা। স্বামীর তো রোগ আর সারে না, আরে পচা দুর্গন্ধ লোকে সহ্য করতে পারছে না, আর ওনারা নিয়ে ঘরে আমরা কি করে সহ্য করব? ওরা পথ দেখলো, আমাদের দেশের অনেক মেয়ে আসে, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হলেই বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি। এ বলে, এখানে ওদের বলে টলে না। একটু স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হলে দেখবেন স্ত্রী বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, কারণ আমার ডিম বেচা পয়সা আছে। কি বেচা? ডিম বেচা পয়সা আছে, কাগজ আনবো, মেম্বার এসে সই স্বাক্ষর করবে, তুমিও তোমার নাম লিখে দেবে, আমিও আমার নাম লিখে দেবো, যার চিন্তা সেই করো। তোমার মতো স্বামীর ভাতের আমার আর দরকার নাই। আপনাদের সিঙ্গারাটি অবশ্য কোনো মেয়ের এরম বলে না, তো আমাদের বসিরহাট সরকার দিকে মাঝে মাঝে এরকম অঘটন ঘটে। 3জন স্ত্রী, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, 3জন স্ত্রী বলল, চাচা আপন পরাণ বাসা, স্বামী রোগগ্রস্ত, রোগ আর জীবনে সারবে না, পরস্পর কঙ্কাল সার হয়ে যাচ্ছে, গোস্ত পোস্ত পচে পুজবার হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কতদিন আর ধৈর্য ধরে থাকতে পারি? 3জন স্ত্রী বাপের বাড়ি টেনে উঠেছে। কোথায়? বাপের বাড়ি টেনে উঠেছে 3জন বিবি। একজন বিবি বলল, এই অসুস্থ স্বামীকে ঘরে রেখে অন্য স্ত্রীদের মতো আমি যদি চলে যাই, স্বামীর দেখভাল করবে কে? দাওয়াই মলম দেবে কে? খাওয়া দাওয়া করাবে কে? বিছান সজ্জায় শোয়াবে কে? তুলে বসাবে কে? আমি চলে গেলে কিয়ামতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মেয়েরা, ওয়া তারাজুল ইমরাতাহু, ও মেয়েরা নেতৃত্ব করিও না, স্বামীদের উপর হুকুম জারি করিও না। কারণ যে সমস্ত স্বামীরা মেয়েদের হুকুম জারি শোনে, হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সে এলাকায় বর্ষিত হতে থাকে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন, আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদিগকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে যেন কোনো কথা বলবে না, হাকিমের কথার মর্যাদা রক্ষা করবে, কথার উপরে প্রত্যুত্তর যেন দেবে না। কারণ হাকিম যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়, আমি তোমার ইবাদত বন্দেগী, নামাজ রোজা তাসবিহ তাহলিল কিছুই করব না। স্বামী খুশি হলে আমি আল্লাহ খুশি। আবার পুরুষদের আল্লাহ বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, স্বামী খুশি হলে আল্লাহ খুশি নারীদের উপরে। ও পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ও আবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী উপাসনা করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আমার সঙ্গে যেন শরীক স্থাপন করো না, আমার জায়গায় যেন কাউকে তোমরা বসিও না। যখন আমার ইবাদত বন্দেগী সঠিক হয়ে যাবে, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয়ে যাবে, 2 নম্বরে আর একটা কাজের দায়িত্ব তোমাদের দিয়েছি, সেটা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু নরম রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত বাপ মা, ততদিন পর্যন্ত বাপ মা আপন থাকে, যতদিন কোনো ছেলের বিয়ে না হয়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বাপ মা ততদিন পর্যন্ত আপন থাকে যতদিন ওই ছেলেটার বিয়ে না হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে যেই বেকা হাড় বাড়িতে এসে হাজির হয়। কি হাড় বললাম? বেকা হাড়। মেয়েদের আর একটা ডকুমেন্ট আমি দিয়ে থাকি, বিশেন মন্ত্রী। কি বললাম? এতদিন ছেলে একা একা শুতো বিছানায়,
এখন বিয়ের পরে একজন সঙ্গিনী এসেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন, ও নারী তোমার গায়ের পোশাক হলো পুরুষ, ও পুরুষ তোমার গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া যেমন রাস্তায় তোমরা চলতে পারো না, পোশাকবিহীন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে যেমন বেরোতে পারো না, পোশাক পরিধান করলে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে না নাই? ওই রকম নারীর পোশাক হলো পুরুষ, পুরুষের পোশাক হলো নারী। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছে। এই জন্য রাতের বেলা যখন শয়ন করে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরেই থাকে, কারণ আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছেন, শরীরের সঙ্গে পোশাকটা সবসময় লেগে থাকে না, থাকে না। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, স্বামী স্ত্রী রাতের বেলা যখন বিশ্রাম করবে এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। ক বালিশ? এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী গায়ে গায়ে লাগবে না, লাগবে না? কথা বলতে হবে, টাচ হবে না, হবে না? আল্লাহ নবী বলছেন, যত সময় স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে গায়ে গা লাগিয়ে ঘুমাবে, ওই ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হবে। হাসরের মাঠে যখন নেকিবতী ওজন হবে, ঘুমানোটাও সবের পাল্লা চাপিয়ে দিয়ে সবের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। এই জন্য তামাম দুনিয়ার নারীদের সরদারিনী জান্নাত সাইয়্যিদাতুন নিসা উম্মুল খায়ের ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহর সঙ্গে যখন তার বিয়ে হলো, আমি আগের ঘটনার কথা বলছি না, ছোট্ট একটা তথ্য দিতে চাইছি। মসজিদে নববীর ভিতরে আসর বাদ পাকাপাকি হয়ে গেল, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কখন হলো? আসরের নামাজ বাদ মসজিদে নববীর ভিতরে নবী মেম্বারে বসা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজন আলীরে নিয়ে পয়গম্বরের কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পয়গম দিলাম আপনার কন্যা ফাতেমার বিয়ের জন্য, আপনি হ্যাঁ না কিছু বললেন না। একটা লোক বাকি ছিল, খুঁজে খুঁজে দেখলাম সেই লোকটি হলো আবু তালেবের বেটা আলী। এই জন্য আলী আপনার কাছে পয়গম দেয়নি, এই জন্য ফাতেমার বিয়ের এখনো সিদ্ধান্ত আপনি নেননি বলে মনে হয়। তাই আলীরে আমরা জোর করে ধরে এনেছি, ও তো আসতে চাইছিল না। ও বলল, তোমরা প্রস্তাব দিতে পারো, তোমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত মজুর আছে, গাছপালা আছে, খেজুর বাগান আছে, কিন্তু আমি আলী আমার বলতে কিছু নাই। নবীর উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার নসিবে কিছু জোটে, নবীর বিবি আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে না, আমি সেদিন অনাহারা হয়ে পানি পান করে নফল রোজা রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আমারে নিয়ে নবীর কাছে যেও না, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব আমি দিতে পারবো না। আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি নবীর একান্নভুক্ত মানুষ। আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে আমার সেদিন পেটে কিছু জোটে। যেদিন আয়েশার উনানে হাঁড়ি ওঠে না, নবীও অনাহারা থাকে, আমিও অনাহারা থাকি। ফাতেমারে বিয়ে করে কোথায় রাখবো? শাড়ি কাপড় কোথা থেকে দেব? পয়সা করি নাই, কিচ্ছু নাই। আমি নবীর বাড়ির এক অন্নভুক্ত মানুষ, আমাকে নিয়ে যে তোমরা লজ্জা দিও না। তাই সবাই গেছে ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে। তামাম দুনিয়ার নারীদের সরদারিনী হযরত ফাতেমা, কে না চায় ফাতেমার বিয়ে করতে? ফাতেমা যার স্ত্রী হবে তার ঘরটা আল্লাহর জান্নাতি সুখ নেমে আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সঙ্গে বলি, ঘর ছেড়েছি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, তারা মুশরিক কাফের ছিল বলে মক্কা নগরীতে সব ফেলে রেখে 8 বছর বয়সে কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে আমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় খালি হাতে ভিক্ষুক সেজে চলে এসেছি। আমার কিচ্ছু নাই, এই জন্য আমি ফাতেমার বিয়ে করে ঝামেলায় পড়তে চাই না। আর ফাতেমার বিয়ে করলে আল্লাহর ইবাদত বন্দেগী কম হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভয়ে বিয়ের প্রস্তাব দিতে যায় না। জোর করে আবু বকর ওমর ধরে নিয়ে এসেছে, বলে যেতেই হবে তোর। নবী কন্যা দায়ে থাকবে, রাতের ঘুম কামাই করে দুশ্চিন্তা করবে। কারণ যাদের মেয়ে বড় হয়ে গেছে, 18-20 বছর বয়স হয়ে গেছে, এরা ঠিক মতো ঘুমাতে পারে। পিতা মা দুশ্চিন্তায় থাকে,
পুরুষের থেকে নারীরা বেশি দুশ্চিন্তায় থাকে। কন্যা যখন বয়স্কা যুবতী হয়ে যায়, 18-20 বছর বয়স হয়ে যায়, আল্লাহর নবীকে সাবির আলী ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের যোগ্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চয় আপনি দুশ্চিন্তায় আছেন, আর আমরা বেঁচে থাকতে আপনি দুশ্চিন্তায় থাকবেন, এটা আমরা পছন্দ করি না। আপনার কন্যাকে পাত্রস্থ করার চেষ্টা করব। এই জন্য আলীরে ধরে নিয়ে এসেছে দুইজন, এনে বলছে আলী নবীর কাছে তোমার বিয়ের প্রস্তাব দাও। আলী বলছেন আমি তো আসার সময় বলেছি নবীর কাছে যদি যেতে হয় যাব, তোমাদের দুইজনের মর্যাদা রক্ষার্থে, তবে আমি কিছু বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না, যা কিছু বলার তোমাদের বলতে হবে, কারণ আমি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে লজ্জায় মাথা নত হতে চাই না। আল্লাহ নবী বলছেন মাহালুকে মাকবারুকে ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, আমার আপন চাচাতো ভাই গো, কি খবর? দুইজন বন্ধুকে সাথে করে নিয়ে, দুইজন মুমিন মুসলমান ভাইকে সাথে করে নিয়ে আমার কাছে কি জন্য এসেছো? আলী বলেন না কিছু না ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি এসেছি। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু না, এমনি এমনি এসেছি। নবী বলছেন আলী দুইজন বন্ধুকে সঙ্গে করে এনেছো, এমনি এমনি এসেছো আমার বিশ্বাস হয় না, তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি যেন কিছু একটা বলার জন্য এসেছো, তো লজ্জায় তুমি বলতে পারছো না, এটা ঠিক কিনা বলো? আলী বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, মানুষ যেটা জানে না সেটা জানে আল্লাহ। ঠিক না ভুল? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? আমরা যে খবর জানতে পারি না সবার আগে খবরটা জানতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহকে আলিমুল গায়েব বলা হয়। গায়েবের খবর, আভ্যন্তরীণ খবর দুনিয়ার কেউ জানে না, এই খবরটা জানে আমার আল্লাহ। আবার এই গায়েবের খবর আল্লাহ যারে জানায় তারা জানে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার মত হলো আল্লাহ যারে যেটা জানায় সে সেটা জানে, তবে সব খবরের মালিক হলো আল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওই মসজিদে নববীতে আবু বকর ওমর যখন আলীরে নিয়ে বুঝাচ্ছেন নবীর কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, জিবরিল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইজহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরের কাছে চলে যা, খবরটা পৌঁছে দিয়ে দে আবু বকর আর ওমর দুইজনে মিলে আলীকে সঙ্গে করে নিয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে নিয়ে আসে। আমি আল্লাহ পাক ফাতেমার স্বামী হিসাবে আলীকে পছন্দ করে নিয়েছি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহলে আবু বকর জানে না, ওমর জানে না, আলী জানে না, আল্লাহ পছন্দ করেছে। আর আলী প্রস্তাব নিয়ে আসে, নবীর কাছে খবর আগাম এসে গেছে। জলে বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছেন আলী কি খবর, কি জন্য এসেছো? দুইজন বন্ধুকে নিয়ে। আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ কিছু না। আল্লাহ নবী বলছে তোমার চোখে মুখে যেন কোন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, তুমি কিছু একটা বলার জন্য এসেছো। আলী বলছে না ইয়া রাসূলুল্লাহ কিছু না, মানে বলতে পারছে না, লজ্জায় যে আপনার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি, যদি মতামত হয় আমার সঙ্গে বিয়ে দিতে পারেন, এই কথাটা বলতে পারছেন না লজ্জায়। আল্লাহ নবী বলছেন আলী তুমি যে মনোবাঞ্ছা মনো আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কথা বলার জন্য দুইজন বন্ধু নিয়ে এসেছো, তোমার লজ্জা লাগছে বলতে, আমি কি তোমার মনের কথাটা বলে দিতে পারি? আলী যে উদ্দেশ্য নিয়ে এসেছো বলতে লজ্জা পাচ্ছ, আমি তোমার মনের কথাটা কি বলে দিতে পারি? আলী বলেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আপনি তো গোপন খবর আল্লাহর তরফ থেকে অ্যাডভান্স জানেন, অবশ্য আপনি যদি আমার মনের খবর বলে দেন আমি শুনে বড় তৃপ্তি পেতে পারি। রসুল বলেন আলী রে, আবু বকর ওমর তোমারে বুঝিয়ে নিয়ে এসেছে আমার কাছে, আমার একটি কন্যা অবিবাহিত আছে, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, আমল কালাম জেকে রাজগার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী এত বেশি বেশি পৃথিবীতে করেছে, পর্দা পুশিদার ভিতরে এমন ভাবে থেকেছে আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতেই तमाम দুনিয়ার সমস্ত মেয়েদের জান্নাতে যাওয়ার সরদারিনী তারে বানিয়ে দিয়েছে।
ও আলী, আমার সেই মেয়েটার বিয়ের প্রস্তাব এনেছেন কিনা? আলী বলছেন, না আমি ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি একটু অ্যাভয়েড করে যেতে চাইছিলাম। তো আপনি যখন আমার মনের গোপন খবর বললেন, আমি মিথ্যা কথা বলবো না, ওই উদ্দেশ্য নিয়েই এসেছি। নবী বলেন, আসরবাদ প্রস্তাব আমি রাসূলও মেনে নিলাম, কারণ আল্লাহ পছন্দ করেছে তোমাদের এই দুইজনের বিয়ে। আসরবাদ কথা, এশার নামাজ বাদ বিয়ে। কখন? আসরবাদ কথাবার্তা পাকা, আর এশার নামাজ পরে মাঝখানে মগরিব। মগরিব হয়ে যাবে, এশার নামাজ শেষ হয়ে যাবে, তোমার আর ফাতেমার বিয়ে হবে। তাহলে শুভ কাজ শীঘ্র গতি, আছে না এরকম একটা প্রবাদ? শুভ কাজ তাড়াতাড়ি করো, কারণ শুভ কাজ করতে দেরি হলে ব্যাঘাত ঘটে কিনা, অশান্তি দেখা দেয় কিনা। আমাদের দেশের ছেলে মেয়ে দেখাশোনা হলো, বিয়ের দিনখান হলো, পাকা দেখাতে কি আমাদের দেশে বলে, হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি। কি বলে? পাকা দেখাতে কি হাওড়া হুগলি জেলায় বলে পাঞ্চনি করতে যাচ্ছে, মানে পাকাপাকি দিনখান হবে। তো এই পাঞ্চনি হয় 1.5 মাস পর, 2 মাস পর। অনেকে আবার বিদেশে কাজকর্ম করে, সোনার কাজ। হাওড়া হুগলি জেলার লোক বেশি বেশি বাইরে থাকে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন ভারতের অঙ্গরাজ্যে তারা সোনার কারবার করে। বলে ছেলের বাড়ি আসতে এখনো 6 মাস বাকি, বিয়ের দিনটা 6 মাস পরে করো। মানে ঘন ঘন আসলে অনেক পয়সা খরচ, প্লেনে উঠলে তো বেশি খরচ, এবং দ্রুতগামী ট্রেনে আসলেও অনেক খরচ, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে বিয়ের ডেট। আচ্ছা, এই লম্বা ডেট করাটা ভালো না খারাপ? সবাই একমত? লম্বা ডেট করাটা খারাপ, সবাই একমত। এইটাই কিন্তু বাস্তব কথা। লম্বা ডেট করলে দেখবেন 1.5 মাস পরে মোমেনার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মোমেনার বাড়ি নেই, এই পাড়ায় খোঁজতো, বলে আব্দুর রহিমও বাড়ি নেই। আব্দুর রহিমের সঙ্গে ফোনে ফোনে কানেকশন, এ হয় না, হয় না। বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ রাতের বেলা ফসফস করে ঘুমিয়ে দেখে ক্লান্তি দূর করে, আর 16-18 বছরের যুবক যুবতী সারা রাত ওদের চোখে ঘুম নাই। এই বড় বড় মোবাইল মেশিন নিয়ে কানের পাশে বালিশের ধারে রেখে সারা রাত অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলো, দেখা গেল কুকুর চোখ আর ওদের দুজনের চোখ সমান। কুকুর চোখ কালো না সাদা? কুকুর চোখ, আলহামদুলিল্লাহ, কুকুর চোখ হলো লাল, কাকের চোখ কালো, ঠিক কিনা? কাক কুকুর দেখতে, কোকিল, কাক কোকিল দেখতে একই রকম, কিন্তু এদের চোখ একটু ডিভাইডেড আছে। তো কুকুর চোখ যেমন লাল, কোকিলের চোখ যেমন লাল, এর দুটোর চোখ ওই রকম লাল, মানে সারা রাত ঘুমায়নি। আর মোবাইল কোম্পানিও সুযোগ করে দিয়েছে, রাত 12টার পরে কোনো পয়সা কাটা হবে না, ফ্রি। যত পারিস অ্যাকশন চালা, অ্যাকশন চালিয়ে চালিয়ে ডেট কর, কবে দীঘায় যাবি, হাইজ্যাক হয়ে উড়িয়ে যাবি, কবে যাবি, দিল্লি যাবি, বোম্বাই যাবি, তোর খালাতো ভাই ওখানে আছে, ওইখানে যেয়ে থাকবি, কারণ তোর সঙ্গে বিয়ে দেবে না, পাকাপাকি হয়ে গেছে, নিয়ে আউট হয়ে চলে যা। ছেলেও নাই, মেয়েও নাই, শুভ কাজ শীঘ্র গতি, উভয় পক্ষের দেখাশোনা যখন হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা করে নাও, তাহলে আর অশান্তি বাঁধবে না। আল্লাহ নবী বললেন, পাকাপাকি যখন হয়ে গেল, তুমি প্রস্তাব এনেছো, আমিও রাজি হয়ে গেলাম। আসরবাদ প্রস্তাব দিলে এশাবাদ বিয়ে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী রে, বিয়ে সাবাদ হবে। আমি রাসূল সিদ্ধান্ত নিলাম, সাহাবীদের সব আমন্ত্রিত, তারাও বিয়ের মজলিসে থাকবে, সবাই থাকবে, দোয়া কামনা করবে তোমাদের উভয়ের সংসার জীবনটা যাতে সুখের হয়। ও আলী, তবে বিয়ে করতে গেলে পাত্রীর জন্য বিশেষ করে কিছু যৌতুকাদি গহনা ছেলের পক্ষের দিতে হয় না, হয় না? অতীতকাল থেকে নিয়ম চলে আসছে, শাড়ি দিতে হয়, চুড়ি দিতে হয়, আলতা দিতে হয়, হিমানি দিতে হয়, পাউডার দিতে হয়, কপালের টিপ দিতে হয়, ঠোঁট পালিশ, নখ পালিশ, নাক পালিশ, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হয়। ও আলী, বিয়ে করতে তুমি প্রস্তাব নিয়ে এসেছো, তো ফাতেমার বিয়ে করতে গেলে শাড়ি চুড়ি লাগবে, হিমানি পাউডার, আলতা লাগবে, আয়না দিতে হবে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করবে, পয়সা কড়ি কত আছে বলো? আলী বলছে, ওমরের দিকে একবার তাকায়, আবু বকরের দিকে একবার তাকায়, বলছে, বললো আমি যাব না, বললাম
আর তোমরাই তো জোর করে আমার আনলে না, এবার থাকাও। আমার চাল নাই, চুলো নাই, ঘরে নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, পয়সা নাই, করি নাই, কিচ্ছু নাই। এখন পয়গম্বর বলছে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছি। একটা মেয়েকে বিয়ে করে বিবি হিসাবে ঘরে আনতে গেলে তারে সাজিয়ে গুজিয়ে আনতে হয়। সাজা গোজার জন্য পয়সা করি কি জোগাড় করেছে বলো? হযরতে আলী আবু বকরের দিকে তাকায় বলে বলো কি বলবো? ওমরের দিকে তাকায় বলে বলো কি বলবো? আবু বকর ওমর বলছে সংসার জীবনে সুখ ভোগ করবে তুমি, আর আমরা কি এখন কোনো কথা বলবো? যা বলার তুমি বলো। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমার বলতে পৃথিবীতে কিছু নাই। জোরে বলুন একটা আল্লাহু আকবার। এক কথাই বলে দিলেন আমার বলতে পৃথিবীতে কিছু নাই। নবী বলছেন আলী তোমার আর ফাতেমার বিয়ে আল্লাহ পছন্দ করেছে। কে পছন্দ করেছে? আল্লাহ পছন্দ করেছে। অতএব তোমার যৌতুকাদি কেনার পয়সা নাই, আল্লাহ কি জানে না? আল্লাহু আলামু বিমুরাদিহি, যে আমরা জানি না সে জানে কে? আল্লাহ জানে। তো তোমার বিয়ের পয়সা নাই, তুমি বলছো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে তোমার বিয়ে আল্লাহ কি করে পছন্দ করলো? একটু ভালো করে চিন্তা ভাবনা করো। নিশ্চয়ই তোমার বলতে কিছু আছে, না থাকলে আল্লাহ পছন্দ করতেন না। একটু চিন্তা করো, ফিকির করো, অবশ্যই দেখবে কিছু বেরিয়ে যাবে। আচ্ছা নবী এই কথাটা বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটু চিন্তা ভাবনা করো, দেখবে তোমার বলতে কিছু বেরিয়ে যাবে। রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম জ্ঞানের ঘর আর ওই ঘরের দরজা হলো হযরতে আলী। আমার পরে আমার সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে জন্ম নেবে সমস্ত উম্মতের কাছে আলীর জ্ঞানটা আল্লাহ সব থেকে বেশি করে দিয়েছে। আমি হলাম জ্ঞানের শহর, আমার মতো জ্ঞান আর আল্লাহ পৃথিবীতে কাউরে দেয় নাই। আর ওই জ্ঞানের ঘরের দরজা হলো হযরতে আলী। নবী যেই তথ্য সাহাবীদের কাছে দিয়ে বললেন আলীরে তোমরা যা তাই মনে করিও না, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, উত্তম নিদর্শনের জন্য, উত্তম যুক্তি বুদ্ধির জন্য আলীর কাছে তোমরা তথ্য জানতে চাইবে। যে তথ্য তোমাদের মগজে আসবে না, ইনশাআল্লাহ আলী সেই তথ্যটা দিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। এজন্য পয়গম্বর আলী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই আলী রাদিয়াল্লাহু মসজিদে নববীতে একদিন সাহাবীদের সামনে বলছেন শোনো, আল্লাহর নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি। ক জায়গায়? আল্লাহর নবীর থেকে আমার একটা জায়গায় মর্যাদা বেশি, দাম বেশি। সাহাবীরা বলে হে আলী খবরদার, যে কথা বলেছো ও কথা যেন আর মুখে উচ্চারণ করিও না। ওমরের মতো শুনলে কিন্তু তোমার ধর থেকে শির আলাদা করে দিয়ে দেবে। পয়গম্বর মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, পয়গম্বরকে ইসলাম শরীয়তের আইন কানুন শিখেছো, আর পয়গম্বরের থেকে তোমার দাম এক জায়গায় বেশি। এ কথা ওমর শুনলে তোমারে কিন্তু ছাড়বে না, ধর থেকে শির আলাদা করে দেবে। যা বলেছো আর বলিও না। আলী বলে আল্লাহু লা শাক্কা ফিহি, আমি যা বলি জোর গলায় বলি, সত্য কথা একবার না আমি 10 বার বলি জনগণকে জানানোর জন্য। যত সময় হায়াতে বেশি আছি সত্য কথা বলি যাব, কে মানলো আর মানলো না আমার দেখার দরকার করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমত অবস্থাতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসরের নামাজের ইমামতি করতে মসজিদে নববীতে ঢুকেছেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হে আপনার জামাই আলী এমন একটা মন্তব্য করেছে যেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। আমরা বললাম তুমি ওই কথা দ্বিতীয় বলো না, নবীর শান কম হয়ে যাবে, নবীর মর্যাদা কম হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, নবীর উপরে কেউ যেতে পারে না। আলী বলছেন তোমাদের ধারণা আমার ধারণা এক না, তোমাদের জ্ঞান আমার জ্ঞান এক না। আমি যেটা বলেছি সত্য বলেছি।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী কিছু তো আমাদের কথায় কর্ণপাত করে না, আমাদের কথার দাম দেয় না। এখন আপনি এসেছেন মসজিদে নববীতে, আলী এইরকম একটা তথ্য দিয়েছে, আলীকে জিজ্ঞাসা করুন কোন জ্ঞানের বলে, কোন মর্যাদার বলে, কোন সম্মানের বলে আপনার উপরে আলী উঠে গেছে, এটা একটু আলীকে জিজ্ঞাসা করেন। পয়গম্বর ডেকে বলে ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী গো, তুমি কি এমন মন্তব্য মসজিদে নববীতে করেছো? আলী বলেন না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি করেছি। নবী বলে আমার থেকে তোমার মর্যাদা বেশি, সম্মান বেশি, আমার থেকে তোমার দাম বেশি। সাহাবীদের কাছে তুমি এই কথা বলে তো নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। তাদের ব্রেনে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান যেমন দিয়েছে, আমার জবানে হাদিসের জ্ঞানও দিয়েছে, দিন শরিয়াতের জ্ঞান দিয়েছে। অতএব তারা দিন শরিয়াতের জ্ঞানের মাধ্যম দিয়ে মাপকাঠিতে যাচাই করে তোমার তত্ত্বটা ওরা মিলাতে পারছে না। এই জন্য তুমি কোন উপলক্ষ করে বলেছো, কোন কারণে বলেছো, তত্ত্বটা একটু সাহাবীদের কাছে বুঝিয়ে দিয়ে ওদের সমালোচনা করা মুখটা বন্ধ করে দাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীর সাহাবীরা, তোমরা কি এই মসজিদে নববীর মেম্বারে বসা পয়গম্বরের মুখে এই হাদিসটা কোনোদিন কি শোনোনি? সাহাবীরা বলে মা হিয়া ইয়া আলী ইবনে আবি তালিব, কোন হাদিসের কথা তুমি বলছো বলো। আলী বলছেন আল্লাহর পয়গম্বর কি বলেনি, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার শহর আর এই শহরের দরজা হলো হযরতে আলী, আমি হলাম জ্ঞানের ঘর, ওই ঘরের দরজা হলো হযরতে আলী। নবীর মুখে এই কথাটা, এই হাদিসটা তোমরা কি কোনোদিন শোনোনি? সবাই বলছেন নাম নাম ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী গো, পয়গম্বরের মুখে আমরা যেমন শুনেছি তুমিও তেমন শুনেছো, এ কথায় কোনো সন্দেহ নাই। আলী বলে যদি শুনে থাকো তাহলে সেই কথাটার মর্যাদা রক্ষার্থে, সেই কথাটার দাম দিতে, নবীর হাদিসটার প্রমাণ দিতে আমি এই তথ্যটা প্রকাশ করেছি। বলে তাই বলে তোমার মর্যাদা, তোমার দাম নবীর উপরে বেশি, এটা কি করে হয়? বলে আলী বলছেন তাহলে শোনো, হাদিসটার একটু ব্যাখ্যা করো। নবী যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটার একটু ব্যাখ্যা করো। বলে তুমি কি ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝাবে, বুঝাও। আলী বলছেন আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের ঘর, ও আলিউন বাবুহা, ওই ঘরের দরজা হযরতে আলী। এটা তোমরা বুঝেছো কিনা? সবাই বলছেন নাম হ্যাঁ, কথাটার উত্তর তো এটাই হয়। আলী বলছেন তাহলে নবী যদি মদিনার শহর হয়, নবী যদি জ্ঞানের ঘর হয়, আর ওই ঘরের দরজা যদি আমি হই, আল্লাহর নবী যদি জ্ঞানের ঘরে থাকে, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, নবীর কাছ থেকে কোনো তথ্য জানতে আসে, তাহলে কোন জায়গা দিয়ে নবীর কাছে ঘরে যেতে হবে বলো? আলী বলছেন নবী যদি জ্ঞানের ঘরে থাকে, তিনি তো বলছেন আমি জ্ঞানের ঘর, জ্ঞানের ঘরে যদি নবী থাকে আর নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে, কোনো তথ্য জানতে আসে, কোনো বিষয় অবগত হতে আসে, তাহলে কিভাবে কোথা থেকে নবীর কাছে আসবে? বলে দরজা দিয়ে তো ঘরে ঢুকতে হবে। ঠিক না ভুল? ঘরে ঢুকতে গেলে কোন দিকে যেতে হয়? দরজা দিয়ে। বলছে আল্লাহ নবী বলেছেন আমি হলাম সেই ঘরের দরজা, নবীর থেকে এক জায়গায় আমার দাম বেশি, এই জন্য আমি এটা বলেছি। নবীর সঙ্গে যদি কেউ একবার দেখতে আসে, দেখা করতে আসে, একবার নবীর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে আসে, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। কবার? একবার আসবে, ঢুকে আসবে, নবীর সঙ্গে দেখা করবে, আবার দেখা করে কাজ মিটে আমার দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। নবীর সঙ্গে দেখা হবে একবার, আমার সঙ্গে তার দেখা করতে হবে দুবার। তাহলে এখানে নবীর থেকে আমার মর্যাদা বেশি হলো না কম হলো? রাসূল বলেছে সাদ্দাকতা ইয়া আলী ইবনে আবি তালিব, তোমার কথাটা হলো চির সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আমার সঙ্গে দেখা করবে মানুষ একবার, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে হবে তার দুবার। এই আলী চিন্তা করছেন একটু, নবী বললেন আমার বলতে কিছু আছে নাকি? অন্যথা আল্লাহ পছন্দ করতেন না ফাতেমার সঙ্গে আমার বিয়ে। এখন আমি তো বুঝি আমার কিছু নাই। এখন নবী বললেন চিন্তা করো, তথ্য পেয়ে যাবে। আলী একটু মাথা ঘামিয়ে চিন্তা শুরু করলেন, করে বলছেন না আমি ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য তথ্য দিয়েছেন। আমি চিন্তা ভাবনা করে আমার বলতে দুটি জিনিস পেয়েছি। কটি?
আমার বলতে দুটি জিনিস আমি পেয়েছি। একটি হলো যুদ্ধের মাঠে আল্লাহ পাক 17 মতান্তরে 23টি যুদ্ধ মুসলমানদের সঙ্গে বেঈমান কাফেরদের নবীর আমলে হয়েছে। 21 থেকে 23টি যুদ্ধ বিশ্ব নবীর হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় 23টার মতো যুদ্ধ হয়েছে। প্রতিটি যুদ্ধে আল্লাহ মুসলমানদের জয়লাভ করিয়ে দিয়েছে। আর শত্রুরা যখন যুদ্ধের ময়দানে আসে মাল মাত্রা খাবার দাবার এমনকি জিনিসপত্র সব যুদ্ধের মাঠে নিয়ে আসে প্রয়োজনের তাগিদে ব্যবহারের জন্য। যুদ্ধে যখন শত্রুরা হেরে যায় জীবন রক্ষার তাগিদে মাল মাত্রা ফেলিয়ে সব চলে যায়। আর শত্রুরা যখন জীবন রক্ষার তাগিদে মাল মাত্রা ফেলে চলে যায় জয়ী হয় যারা মালগুলো কুড়িয়ে নেয় তারা। ইসলাম শরীয়তে এই মালগুলোকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল, শত্রুদের ফেলে রেখে যাওয়া মাল। এই মালগুলো যুদ্ধের মাঠ থেকে কুড়িয়ে এনে আল্লাহ নবী মদিনায় নিয়ে এসে সাহাবীদের কাছে সব বন্টন করে দিতেন। তোমার কি আছে কি নাই বলো, এই মালের ভিতরে যদি সেটা থাকে সেটা তোমারে দিয়ে খুশি করব। আল্লাহ নবী মালগুলো সব সাহাবীদের বন্টন করে দিতেন। আলী বলতেন ইয়া রাসূলুল্লাহ, দুটি যুদ্ধে আমি দুটি মাল গনিমতের মাল যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার কারণে পেয়েছি। একটির নাম হলো ঢাল, গায়ের জেরা জামা, লোহার হালকা পাতামের জামা। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার পেয়েছি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যাই হালকা লোহার পাতামের জামা গায়ে দিয়ে যাই যুদ্ধ করতে। শত্রুরা তরবারি মারলে দেহে যেন কোনো ক্ষতিকাজ না হয়। লোহার পাতামের উপরে তরবারি লাগবে, তরবারি ভেঙে চলে যাবে, দেহে কোনো ক্ষতি হবে না। এরে বলা হয় আরবিতে জেরা। কি বলা হয়? জেরা, হালকা পাতামের জামা। আর একটা যুদ্ধে আমি পেয়েছি একটা লম্বা তরবারি, গনিমতের মাল শত্রুরা ফেলে রেখে গিয়েছিল। আর আমি যুদ্ধের মাঠে শত্রুদের সঙ্গে মোকাবেলার জন্য একটা তরবারি পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুটি মাল আমার মাল, গনিমতের মাল আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। ওই মাল দুটো মা আয়েশাতুল হুমায়রার ঘরের খেজুরের পাতার ডাটার বেড়ায় ঝুলানো রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার বিবি উম্মুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রার ঘরের ওই খেজুরের পাতার ডাটা দিয়ে বেড়া দেয়া ঘর আমাদের দেশে এখন নাই। সরকারি তরফ থেকে সুযোগ সুবিধা হচ্ছে, প্রতি গ্রামে গ্রামে সরকারি বাড়ি এখন দিচ্ছে না এখন আগামীতে 20-30 বছরের ভিতরে মাটির বাড়ি আর চোখে দেখতে পাওয়া যাবে না। মানে যার নাই তারা পেয়ে যাচ্ছে। আমাদের পৌরসভায় তো এখন ঘর নেওয়ার লোক নাই, মানে অধিকাংশ মানুষের ঘর সব পাকা হয়ে গেছে। আমি বাস্তব বলছি, আমাদের বসিরহাট পৌরসভায় সরকারি ঘর নেওয়ার আর লোক নাই। যাদের ঘর ছিল না প্রত্যেকের হয়ে গেছে। এখন আগামীতে নেবে কেনা ঘর নেওয়ার লোক নাই। আগামীতে মাটির বাড়ি দেখতে পাওয়া যাবে না। আর পয়গম্বর হাদিস শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে জানিয়েছেন পৃথিবী যখন লাল রং হয়ে যাবে হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব, কিয়ামতের শুভ লক্ষণ তোমরা দেখতে পাবে। কিয়ামত সংঘটিত হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে, দুনিয়া ধ্বংস হওয়ার শুভ লক্ষণ দেখতে পাবে। পৃথিবী আর থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, লাল রংটা বলতে কি বোঝায়? নবী বললেন পাকা বাড়ি, মাটি পড়িয়ে ইট বানিয়ে ওই লাল রঙের ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হবে। মাটির বাড়ি আর নজরে দেখা যাবে না। পাটকাঠির বেড়ার বাড়ি আগে দেখতে পাওয়া যেত না। আল্লাহ কম বেশি, আমি অধম, আমার বয়স এখন বর্তমান 64-র উপরে। কত বললাম? আমার বয়স এখন 64-র উপরে। ছোটবেলায় দেখেছি আমাদের পাড়া প্রতিবেশী অনেকের পাটকাঠির বেড়া দিয়ে ঘর, অনেকের কুঞ্চির বেড়া দিয়ে ঘর, দরবার বেড়া দিয়ে ঘর। এখন আর আছে পাটকাঠির বেড়ার ঘর? এখন আর নজরে খুঁজলেও সারাদিন ঘুরলেও দেখতে পাবেন না। তো এই লাল রং পাকা বাড়ি যখন তামাম পৃথিবীতে হয়ে যাবে, মাটির বাড়ি আর থাকবে না। নবী বললেন কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত হবে। ইজা তুলিয়ে শামসে মাগরিবিহা, পশ্চিম দিকে আল্লাহ তখন সূর্যোদয় করে দেবে। দুনিয়ায় মানুষের যখন অভাব অনটনা থাকবে না, ঘর বাড়ি বাসস্থানের আর অভাব থাকবে না, মানুষ তখন আল্লাহ ভোলা হয়ে যাবে। মানুষ যখন আল্লাহরা নেবে না, মর্জিনের আজানে কান দেবে না, মসজিদ মুখ হবে না, আল্লাহ বলেন আমার দুনিয়া আমি আর রাখবো না।
আমি 7 করে দুনিয়া বানিয়েছিলাম আর 7 করে সৃষ্টি শ্রেষ্ঠ করে মানুষ তোদের পাঠিয়েছিলাম। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোদের দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, আমার ইবাদতের উপলক্ষ করে। তো মসজিদের আজানে যখন কান্দিস না, মসজিদে জামাতে যখন শরীক হইস না, রমজান মাসে রোজা রাখিস না, সন্ধ্যার প্রাককালে ইফতারের সময় প্লেট নিয়ে আর বসিস না, চার দোকানে ইফতার করিস, সকালে দুপুরে বিকালে সন্ধ্যায়। তোরা রমজান মাসের মর্যাদা দিস না। আমার কোরআন 24 ঘন্টা একবার নজরেও দেখিস না। তেলাওয়াত করা তো দূরে থাক, কোরআনে হাত দেওয়া তো দূরে থাক, তেলাওয়াত করা দূরে থাক, একটু নজরও পর্যন্ত দেখিস না। আমার দুনিয়া আমি আর রাখবো না। আল্লাহ তখন বলে, সূর্য আজ আর পূর্ব দিক থেকে উঠো না, এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, সূর্য গতিপথ পরিবর্তন করো, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে ঠেলে ওঠো। সেদিন 9টা ধানের চাল কটা গুনে নিতে কোনো অসুবিধা হবে না। একটা দিন লম্বা করা হবে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন 24 ঘন্টার দিন হবে না, 12 ঘন্টার দিন, 12 ঘন্টার রাত, এইভাবে 24 ঘন্টা মিলে একটা দিন হয়। সেদিন এই দিন আর হবে না, একটানা সূর্যের আলো মানুষ দেখতে পারবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন হবে তত ঘন্টা। 50,000 বছর দিন গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন হবে তত ঘন্টা। আর একদিন এই তামাম পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালের সব মানুষের জীবনের হিসাব নিকাশ একটা দিনে আমি আল্লাহ কমপ্লিট করে ফেলবো। সূর্য উঠবে, তার ডুববে না, গতিপথ পরিবর্তন করবে না, পিপিলিকার মতো, সারপোকার মতো পিট 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 করে চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর সূর্য বর্তমান 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। বিজ্ঞানীদের মতামত, আল্লাহর কোরআনে তেমন মতামত দেওয়া নাই। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বললাম? একটা আসমানের মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। এই যে নীল আকাশ দেখতে পাই, এই নীল আকাশ থেকে পৃথিবীর জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 500 বছর কি জানের সম্পর্কে আপনি তত্ত্ব দিলেন? নবী বলে, একটা দ্রুতগামী ঘোড়া লেজ তুলে যদি ছোটে, খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, রেস্ট নেয় না, হাফ টাইম করে না, একটানা যদি 500 বছর দ্রুতগামী ঘোড়া যদি ছোটে, যত পথ অতিক্রম করবে, এক একটা আসমানের মাঝখানে ফাঁকা হলো ততটা। ও পৃথিবীর মানুষ, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত মক্কার কাবার চাতল থেকে আল্লাহর আরশ কুরসি আমি দেখতে গিয়েছিলাম। প্রথম আসমানে যখন গেলাম, 500 বছরের দূরত্ব অতিক্রম করে প্রথম আসমান পাড়ি দিলাম। দ্বিতীয় আসমানে যেয়ে দেখলাম এই 500 বছরের রাস্তা নীল আকাশ থেকে যতটা, দ্বিতীয় আসমানে যেতে আবার ততটা ফাঁকা, আবার এক একটা আকাশ ততটা পুরু। তাফসীরে খাজির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বিজালাল কোরআন, মুফাসসিরগণ তাফসীরের কাতায় তথ্য লিপিবদ্ধ করেছেন। এক একটা আকাশের থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। পয়গম্বর বলছেন, আমি এইভাবে 500 বছরের রাস্তা অতিক্রম করলাম। এক একটা আকাশ আবার 500 বছরের রাস্তার মতো পুরু। ওই যে আকাশ দেখি, এক একটা আকাশ 500 বছরের রাস্তার মতো পুরু। বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে কোনো তথ্য দিয়েছে? কথা বলতে হবে। আকাশ সম্পর্কে তথ্য দেয়নি। সূর্য কোথায় আছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিয়েছে? শুধু দূরত্ব বলেছে। পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব 2,32,000 মাইল দূর বলেছে না? বিজ্ঞানীরা বলেছে, কিন্তু কোথায় কোন জায়গায় আছে তথ্য দেয়নি। পয়গম্বর বলছেন, আমি বাস্তব চোখে দেখলাম। আমার জীবনের 53 বছর বয়সে জান্নাতি রকেট বোরাক চেপে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে যেদিন গিয়েছিলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে পাড়ি দিয়ে দিয়ে চতুর্থ আসমানে যখন গেলাম, যে দেখি সূর্য আল্লাহ চতুর্থ আসমানে সেট করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আকাশ কটা? কথা বলে
আরে ভুল হলো বলেন, আমি তো আসি, আর আমার ভুল হলে আপনারা ধরে দেবেন, তাহলে তো তত্ত্ব শুনে মজা লাগবে নাকি? আকাশ কটা? 7টা। পেলাম কোথায়? তাম পৃথিবীর বিজ্ঞানের বলছে আকাশ বলতে কিছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। দুনিয়ার বিজ্ঞানীদের তত্ত্ব এটা, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলছেন আল্লাজি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান, চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ বলছেন বিশ্ববাসী, যে খবর তোমরা রাখো না সে খবর আমি রাখি, যে খবর তোমরা জানো না সে খবর আমি জানি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি আল্লাহ দেখি, যেটা তোমরা শুনতে পাও না সেটা আমি আল্লাহ শুনি। কথাটা সত্য না মিথ্যা? আকাশ বলতে কিছুই তোমরা দেখার সুযোগ পাওনি, তাই বলছো বহুদূর ফাঁকা নীল মতন দেখায়। আসলে আমি বানিয়েছি খলাকাস সামাওয়াতাল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদের কোনো ঠাকুর দাদার বাপ বানাইনি। এই জন্য আমার তত্ত্বটা শোনো, লা রাইবা ফি, কোরআনের একটা কথায় কোনো মিথ্যা ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আল্লাহ আকাশ বানিয়েছি 7টি। কটি? কোনো আকাশ নীল, কোনো আকাশ লাল, কোনো আকাশ ব্লু, কোনো আকাশ সোনার রং, কোনো আকাশ সাদা, আমার ভাই কোনো আকাশ এমন করে সবুজ। আল্লাহ পাক 7টা আকাশে 7 রকম রং বানিয়েছেন। তাফসীরে মাওজিহুল কোরআনের ভিতরে লেখা আছে, নিশ্চয়ই যাহারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমি আল্লাহ আমাকে পূর্ব বলে স্বীকারোক্তি দিল না, পূর্ব বলে মানলো না, বিশ্বাস করলো না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করলো না, মিথ্যা বলে সবসময় সন্দেহ করলো, মিথ্যা ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা জ্বলবে আমার অস্বীকার করার জন্য। লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা, জাহান্নামে যারা জ্বলবে কোটি কোটি বছর ধরে, একটা দিনও তাদের মরণ হবে না। আর কোন বন্ধু এসে কোনোদিন বলবে না এতদিন তোর খবর পাইনি তাই আমরা তোর পাশে আসিনি, গতকাল পরশু খবর পেয়েছি তা আজ এসে গেছি, আর চিন্তা নাই আগুন থেকে বাইরে বার করে দেব। এরম বন্ধুকে কেউ জাহান্নামের ধারে যেয়ে দাঁড়াবে কোন ব্যক্তির উপকারের জন্য? আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক জাহান্নামীদের উপকারের জন্য কোন ব্যক্তি এমন যে তথ্য দেবে না যে এতদিন খবর পাইনি তাই আসেনি, তোর কঠিন আযাবে কষ্ট হয়েছে, আগুনে পুড়ে কষ্ট হয়ে গেছে, আমি খবর পেয়েছি এসে গেছি, আর চিন্তা নাই বাইরে বার করে দিয়ে দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি একটা তত্ত্ব রেখে এসেছি, মনে আছে তো? মনে আছে না ঘুমিয়ে পড়েছে? তত্ত্বটা কি বলুন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবাজি এখনো স্মরণে রেখেছে, আপনারা হয়তো ভুলে গেছেন। আলী রাদিয়াল্লাহু ফাতেমার কথা বলছিলাম, মনে আছে তো নাকি? আমার ভাইরা একটুখানি আল্লাহর ভয়, হাসরের মাঠের ভয়, কবরে আযাবের ভয়, সূর্যের রৌদ্র তেজের ভয়, দুনিয়ার জমিনে একটু হৃদয়ে তৈরি করে নিন। কোরআন হাদিসের কথা শুনে একটু মনে মনে চিন্তা ভাবনা করবেন, বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে যে একটু চিন্তা ভাবনা করবেন। শুধু ভালো মন্দ কেচ্ছা কাহিনী শুনলে হবে না, পরকাল লম্বা লম্বা কোটি কোটি বছরের জিন্দেগির দিন, সেদিনের উপায় কি হবে একটু চিন্তা নিয়ে বাড়ি যেতে হবে। সকলে বলুন আমিন। আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, বন্ধু উপকার করা তো দূরে থাক, তোমার ভাই ভাইয়ের খোঁজ নেবে না, বাপ মায়ের খোঁজ নেবে না, মা বাপের খোঁজ নেবে না, বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, স্বামী স্ত্রী কেউ কারো কাছে হাসরের মাঠে পরিচয় পর্যন্ত দেবে না। এমনকি কলিজার টুকরো জন্মদাতা সন্তান
এই সন্তানের নেকি বদি মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে, নেকি যতটা পাপ ততটা, মণিকাটা মাঝখানে সমান সমান দাঁড়িয়ে গেছে। সব যতটা পাপও ততটা, মাঝখানে মণিকাটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন একটা সব যদি হাসরের মাঠ থেকে ও বান্দা কালেকশন করে এনে সবের পাল্লায় চাপিয়ে দিয়ে মণিকাটাটা সবের দিকে ঝুঁকিয়ে দিতে পারো, চির শান্তির আবাসস্থল জান্নাত কোটি কোটি বছর তোমার জন্য হালাল হয়ে যাবে। আর যদি কোনো সব কালেকশন করে না আনো তাহলে হাফ জাহান্নামে পুড়তে হবে, হাফ তোমার জান্নাতে দেওয়া হবে। জাহান্নামে কি তুমি পুড়তে চাও? আসামি বলে আল্লাহ জাহান্নামের উপর দিয়ে এসেছি, কত কঠিন আগুন, পুলসেরাতের উপর দিয়ে যখন এসেছি তখন দেখতে পেয়েছি ও আল্লাহ জাহান্নামে পুড়তে চাই না। বলে তাহলে হাসরে খুঁজে এসো, তোমার আপনজন যারা আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, আপনজন আত্মীয় স্বজন আছে, একটা সব কালেকশন করে আনো, সবের পাল্লায় চাপিয়ে দাও। হাসরের মাঠে কোটি কোটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকবে। পয়গম্বর বলছেন সিরিয়ার প্যালেস্টাইনের দেশে একটি মসজিদ আছে, মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের ভাষায় তার নাম বলা হয়েছে মসজিদুল আকসা। কি নাম? কোরআনের 15 পারার প্রথম লাইনে এই মসজিদটির নাম আল্লাহ করণ করেছেন মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ এই মসজিদটির নাম করেছেন মসজিদুল আকসা। আল্লাহ বলেন আমি সেই মহান পবিত্র সত্তা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, যে আল্লাহ আমি ঘুমাই না, যে আল্লাহ আমি পেশাব করি না, যে আল্লাহ আমি জীবনে পায়খানা করি না, যে আল্লাহ আমি স্বামী স্ত্রী মিলন করি না। আমি আল্লাহ অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও থাকবো পবিত্র, আমি জীবনে নাপাকি হই না। এই জন্য সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসর আমি ভ্রমণ করিয়েছিলাম বেআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে। মুফাসসিরগণ বলছেন এই যে আবদিহি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন শব্দটি, এই শব্দের বাংলা অর্থ হলো প্রেমিক বান্দা বলতে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন যার কাছে নাজিল করা হয়েছে সেই ব্যক্তির নাম আল্লাহ বিআবদিহি বলে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন লাইলান, এক রাতের বেলা, দিনের বেলা নয়, আমি এক রাতের বেলা আমার প্রেমিক বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম। আল্লাহ বলছেন লাইলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে এলাল মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই লম্বা পথ এক রাত্রে পাড়ি দিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়ে বাইতুল মুকাদ্দাসের ছাতল থেকে 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আমার আরশ কুরসিতে আমার পয়গম্বরকে নিয়ে এসেছিলাম। আর কেউ কি গেছে? কথা বলে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। কোন পয়গম্বরের বাবার বেটার ক্ষমতা হয় নাই 1 আকাশও পাড়ি দিয়ে যাওয়ার, কিন্তু রাসূলকে আল্লাহ পাক সর্বসেরা নবীর মর্যাদা দিতে যে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে নিয়ে গিয়েছিলেন। নবী বলেন আল্লাহর সামনে বসে যখন আমি গল্প শুরু করলাম, গল্প করতে করতে আমার 27 বছর পেরিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।